আজকে ব্লগ করার খুব একটা ইচ্ছা ছিল না। আজকে হঠাৎ করেই একটা খবর আমার চোখে পড়লো। এর আগের দিনও আমার একটা খবর চোখে পড়েছিল, যেটা কমিউনিটি একটা পোস্ট। আপনারা হয়তো অনেকেই আলপনা রুবির ব্লগ দেখে থাকেন। ওর হাজব্যান্ড ও আলপনা আর আলপনার মা রুবি, ওনারা তিনজন মিলে ব্লগ করেন, ফানি ভিডিও বানান, খুবই ভালো ভিডিও বানান। আর আমি যতদূর ওনাদের সম্পর্কে জানি, আমি ওনাদের ম্যাক্সিমাম ভিডিও দেখি, পোস্টও দেখি। তো আমি লাস্ট ওদের কমিউনিটি যে পোস্টটা দেখেছিলাম কয়েকদিন আগে, সেখানে ও নেগেটিভ ব্লাড চেয়ে একটা কমিউনিটি পোস্ট করা হয়েছিল। আর তখন আমার মেয়েকে দেখলাম, দেখ এরকম মেয়েটা অসুস্থ। আর আলপনা যে অসুস্থ সেটা আমি আগে থেকেই জানি, ওর গলব্লাডারে স্টোন ছিল। ইনফ্যাক্ট আমারও লাস্ট 2022-এ গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে এবং এমার্জেন্সি বেশি অপারেশন হয়েছে। তো গলব্লাডার স্টোন এখনকার দিনে এটা খুব নর্মাল ব্যাপার, সবারই হয়। ওটা অপারেশন করলে ঠিক টাইম মতো সুস্থ হয়ে যায় মানুষ। হ্যাঁ, তবে সারা জীবন খুব লাইট খাবারের মধ্যে থাকতে হয়, ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন করতে হয়। আর যেটা ওর মধ্যে একটা বড় রোগ ছিল, তো থ্যালাসেমিয়া ছিল, যার কারণে ওর শরীরে ব্লাড বরাবরই কম ছিল। লাস্ট শুনেছিলাম ওর 6.5 ছিল, এবং সেটা কদিন আগে 6.5-তে নেমে এসেছিল। তো তার বাড়ির লোক কী করে এটাকে এতটা লাইটলি নিয়ে মানে ডাক্তারের অপেক্ষায় এটাকে ফেলে রাখতে। আজকে আমি সত্যিই খবরটা যখনই আমি ইউটিউব খুলে আমি সন্ধ্যেবেলা দেখছি, মানে আমার মানে হঠাৎ করে কী হলো, মেয়েটাকে দেখলাম ট্রিটমেন্ট চলছে। আমি ঠাকুরকেই বলছিলাম যে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দাও, কারণ ওই মেয়ে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছে মায়ের সাথে। আর আজকে যে জায়গাটা ওরা দাঁড়িয়ে আছে, ওরা অনেক ভালো থাকার মতো জায়গায় দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে ভগবান যদি ওকে সুস্থ না রাখে, সুস্থ না করে দেয়, তাহলে বোধহয় ওর জীবনটা অপূর্ণই থেকে যাবে। কিন্তু সত্যি ভাবিনি যে আলপনা ফিরবেই না। আমি আমার নিজের ও নেগেটিভ ব্লাড, আমি ওই ব্লাডটা দেখে আমি দেখলাম যে কল্যাণী হসপিটালে ভর্তি, এবং ওর ব্লাড লাগবে, ও নেগেটিভ ব্লাড। কিন্তু আমার যে এখন বয়স আর আমার একটু হাই প্রেশার, আমি আগে প্রত্যেক বছর ব্লাড দিয়েছি, ডিরেক্ট ব্লাড ডোনেট করেছি। এবং আমি মেয়েকে বললাম, দেখ আমি কাছাকাছি যদি এখানে হতো, আমি গিয়ে দেখতাম যে আমি ব্লাড দিতে পারি কি না। কারণ দেখুন, ব্লাড একটা এমনই জিনিস যেটা মানুষকেই দিতে হয়, এবং মানুষের শরীর থেকেই এটা পাওয়া যায়, এটা কোনো ল্যাবে উৎপন্ন হয় না। আর ও নেগেটিভ ব্লাডটা যেহেতু খুব রেয়ার ব্লাড গ্রুপ, সেহেতু এই ব্লাডটা পেতেও খুব অসুবিধা। কারণ আমার যখন অপারেশন হয়েছিল, যেহেতু আমি আমি রেগুলার ডোনার ছিলাম, সেহেতু আমি দুটো ব্লাডই পেয়েছিলাম। একজন আমাকে ডিরেক্ট ডোনেট করেছিলেন, আর একটা আমার ব্লাড ব্যাংকের কার্ড থেকে আমি পেয়েছিলাম। দ্যাটস ওয়াই আমি যেহেতু প্রত্যেক বছর ব্লাড ডোনেট করেছি। আর সেখানে ওরা একটা প্রত্যন্ত গ্রামে থাকে, যেখান থেকে চিকিৎসা ব্যবস্থা খুবই কষ্টকর। এবং এরকম এমার্জেন্সি কেসে ওরা কেন যে কলকাতায় এসেও ট্রিটমেন্টটা করো না আমি জানি না, কিন্তু ওরা যথেষ্ট, ওদের চ্যানেলের কিন্তু ভিউ আছে, ওরা চাইলেই কিন্তু আলপনাকে চিকিৎসা করাতে পারতো। যে মেয়েটা আজকে এতদিন পর, এত যুদ্ধ করার পর একটা জায়গায় এসে পড়েছে, সেইখানে যে কেন মেয়েটা এইভাবে বিনা চিকিৎসায় চলে গেল, সত্যি এটা ভাবলে আমার কষ্ট লাগছে। আমি খবরটাকে মেনে নিতেই পারছি না। এবং মেয়েটি খুবই ছোট, হয়তো মেবি আমার মেয়ের বয়স হবে ওর। এটা খুব প্যাথেটিক একটা ব্যাপার। সত্যি কথা, কারুর টাকা না থাকে তার অভাবে মৃত্যু হওয়া এক জিনিস, আর টাকা থেকে অবহেলাতে মৃত্যু হওয়া এক জিনিস। ওদের কিন্তু একসময় খুব অভাব ওরা করেছে, আজ বছরখানেক হলো ওরা আস্তে আস্তে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। ওদের ব্লগ চ্যানেলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ওদের কত সাবস্ক্রাইবার এবং ভিউজ কত, সেখান থেকে কত টাকা আসতে পারে, একটা অ্যাপ্রক্স আইডিয়া সবারই হয়ে যায়। আর যে মেয়েটা কিনা থ্যালাসেমিয়ার পেশেন্ট, সেই মেয়েটার ব্লাড এতটা নিচে নেমে এসেছে, তাহলে ওরা এত আগে থেকে কোনো ব্যবস্থা কেন করেনি? তার শরীরে আবার একটা নতুন করে রোগ বাসা বেঁধেছে। সত্যিটা শুনে মন থেকে ভীষণ কষ্ট হচ্ছে। হয়তো যদি আগে থেকে সিরিয়াসলি ওর ট্রিটমেন্টটা খুব ভালো করে হতো, তাহলে মেয়েটা আজকে সুস্থ হয়ে ফিরে আসতো, এভাবে ওকে চিরদিনের মতো চলে যেতে হতো না। এখনকার দিনে গলব্লাডারের স্টোন 95% মানুষের মধ্যে আছে। টেস্ট করলে দেখা যাবে হয়তো 95%-এর মধ্যেই গলব্লাডার স্টোন আছে, এবং তারা সুস্থ হয়ে ফিরে আসছে। আর দেখুন, আমাদের শরীরটাকে প্রতিরোধ করে কি? ব্লাড। আমাদের যদি সেই জিনিসটাই শরীরে না থাকে এবং সেটার উৎপন্ন না হয়, তাহলে সে একটা রোগকে প্রতিরোধ করবে কোথা থেকে? আপনি বাইরে থেকে ওই থর্মোচা খাইয়ে আপনি ব্লাড করতে পারবেন না। আর হোমিওপ্যাথি ওষুধ দিয়ে টুকটাক ছোটোখাটো অসুখ সারানো যায়, কিন্তু এই বড় বড় অসুখগুলোকে সারানো যায় না। আমি যতদূর শুনেছি ও হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতো ওই গলব্লাডার স্টোনটার জন্য। সম্ভব না, হোমিওপ্যাথি ট্রিটমেন্টে বন্ধ করা যায় না। আর যেখানে যার একটা সিরিয়াস ব্যাকগ্রাউন্ড আছে একটা শরীর খারাপের। যাই হোক,
কি বলবো, দেখুন হয়তো ওর একটা ভবিতব্য ছিল, ওর যাওয়াটা ভবিতব্য ছিল, কিন্তু যাওয়াটাকেও রোধ করা যেত যদি আগে থেকে চিন্তা করা যেত, একটু ভাবা যেত, একটু শহরে নিয়ে এসে ওকে চিকিৎসা করানো যেত। এখন ওর মার কথা ভাবলে আমার খুব কষ্ট হচ্ছে। সত্যি ওর মার অনেক বয়স, মার সত্যি অনেক বয়স। এতটা বয়সে মানুষ কি করে এই শোকটাকে ওভারকাম করবে আমি জানি না। ওর মা জীবনে অনেক কষ্ট করেছে। আমি ওদের প্রত্যেকটা ব্লগ দেখেছি, আগের সমস্ত ব্লগ দেখেছি, সেখান থেকে আমি যতদূর ওর পরিবারকে চিনি, ওর মা খুব স্ট্রাগল করে, ওর মায়ের হয়তো আরও সন্তান ছিল, তাদেরকেও সে হারিয়েছে ছোটোবেলায়। এই একমাত্র শিবরাত্রির চলতে তাকেও সে হারিয়ে ফেলল। এটা সত্যি আমার আলপনার হাজব্যান্ডকে একটাই বলার ছিল যে ভাই তোমার অনেক আগে থেকে আলপনার চিকিৎসা করানো দরকার ছিল। সত্যি খবরটা হৃদয় বিদারক, কারুর সঙ্গে যেন এরকম না হয়। ভগবান আলপনাকে শান্তি দিক, আলপনার আত্মার শান্তি কামনা করি, আর ওর মাকেও সেই শক্তিটু দিক যাতে তার মা এই মর্মান্তিক বেদনা থেকে নিজেকে, যদিও এই বেদনা সারা জীবনের, একটা মায়ের কাছে সন্তান হারানোর বেদনা সারা জীবনের, তবুও ভগবানের কাছে আমি প্রার্থনা করব উনি যেন এটাকে সামলে ওঠেন। প্রত্যেকে ভালো থাকবেন, আর কি বলবো, রাখি।